আসসালামু আলাইকুম। আমরা খামার অনেকেই করি, তবে খামারের খাবার সম্পর্কে আমাদের তেমন ভালো একটা ধারণা নাই। তো খামারে যে সকল খাবার ব্যবহার করা হয়, কোন খাবারের কী কাজ, আজকে আমরা সেই সব সম্পর্কেই কথা বলবো। তো খাবার মূলত আমরা ধরে নিতে পারি 4 প্রকার রয়েছে। একটা হচ্ছে আপনার ব্রয়লার ফিড, আরেকটা হচ্ছে সোনালি ফিড, আরেকটা হচ্ছে লেয়ার, আরেকটা হচ্ছে হাউস ফিড। তো টোটাল এই 4টা খাবারই রয়েছে। আবার এই 4টা খাবার অনেক কোম্পানির রয়েছে। তো প্রতিটা কোম্পানি এই 4টা খাবারই তৈরি করে। প্রথম হচ্ছে ব্রয়লার, এরপর হচ্ছে সোনালি, এরপর হচ্ছে লেয়ার, এরপর হচ্ছে হাউস ফিড। তো প্রথমে আমরা ব্রয়লার নিয়ে কথা বলি। ব্রয়লার কেন ব্যবহার করা হয়, কোন কোন প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এদের খিদা লাগছে, এরা খাবার খুঁজতেছে আমার কাছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এখন যাও এখন যাও এখন যাও এখন যাও, দিব 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 দিব। আহা, আমাদের ভিডিও বানাতে দেবে না। আচ্ছা যাই হোক, আমি ওদের থেকে সরে যাই। তো ব্রয়লার খাবার মূলত ব্রয়লার মুরগির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্রয়লার খাবারের মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে, যার কারণে সেটা আপনার হাঁস মুরগির দ্রুত বর্ধনশীলের কাজে ব্যবহার করা হয়। মানে আপনি যদি দ্রুত আপনার হাঁস মুরগি বড় করতে চান এবং খুব মাংসলো বডি তৈরি করতে চান, অনেক বেশি মাংস হবে, ওই ধরনের করতে চান, তাহলে ব্রয়লার ফিড ব্যবহার করতে হয়। আবার ব্রয়লার ফিডের মধ্যে আপনার 4 প্রকার রয়েছে। 4 প্রকার বলতে এখানে খাবার কিন্তু একটাই, কিন্তু সাইজের কারণে নাম বেশ কম হয়ে যায়। যেমন প্রথম হচ্ছে স্টার্টার, যেটা ব্রয়লার স্টার্টার, সেটা হচ্ছে একদম গুড়ি গুড়ি, ছোটো বাচ্চাদের জন্য, জিরো বাচ্চাদের জন্য। এরপর হচ্ছে প্রি স্টার্টারের দানাটা আরেকটু বড়, যাতে করে মনে করেন 15-20 দিনের বাচ্চাগুলো খেতে পারে। এরপর হচ্ছে আপনার ব্রয়লার গ্রোয়ার, হ্যাঁ, সেটা হচ্ছে একদম মানে মোটামুটি দানা বড় সাইজেরই, যেটা বড় মুরগি খেতে পারে। এরপর হচ্ছে লাস্টে হচ্ছে ফিনিশার। হ্যাঁ, তো ঘুরে ফিরে খাবার 4টাই কিন্তু একই খাবার, কিন্তু ওই সাইজের কারণে নামটা বেশ কম হয়ে যায়। তো ব্রয়লার আমাদের প্রথমে ব্যবহার হচ্ছে বেশি মাংসের জন্য এবং তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। ওইটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার ব্রয়লার যে মুরগি রয়েছে, আমরা যেটাকে ফার্মের মুরগি বলি সাদা, সেটাতে ব্যবহার করা হয়। সেটা যেহেতু 1 মাসে বড় হয়ে যায়, ওই খাবারের কারণেই এত তাড়াতাড়ি বড় হয়। এরপর হাঁসের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আপনার পিকেন স্টার, তারপর বেইজিং। ওই হাঁসগুলো 45 দিনে যে 3 কেজি 4 কেজি হয়ে যায়, ওগুলোর ক্ষেত্রেও ব্রয়লারের ফিডটা খাওয়ানো হয়, যার কারণে ওগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। তো আপনি চাইলে এই হাঁসকেও খাওয়াতে পারেন, খাওয়ালে হবে কি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তবে ব্রয়লার ফিডে একটা সাইড ইফেক্ট রয়েছে। ওই ব্রয়লার ফিড খাওয়ালে যেই প্রাণীগুলো বড় হয়, মোটা তাজা হয়, ওদের কিন্তু হার্ট দুর্বল, শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। ওরা মাংস অনেক বেশি হয় ঠিক আছে, কিন্তু ওরা শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। ওই হাঁস মুরগিগুলো খেয়ে ফেলতে হয়, মানে জবাই করে ফেলতে হয়। ওগুলোকে আপনি লং টাইম পালন করতে পারবেন না, সেজন্য দেশি হাঁসের জন্য ব্রয়লার খাবার না। হ্যাঁ, এরপর আপনি একদম বাচ্চা অবস্থায় ব্রয়লার অল্প অল্প দিতে পারেন, তাহলে একদম বেশি না, অল্প অল্প দিলে আপনার হাঁসগুলো তাড়াতাড়ি বড় হবে। 2 নম্বরে আছে আমাদের সোনালির ক্ষেত্রেও 4 রকম খাবার রয়েছে। সোনালির মধ্যে এই স্টার্টার, প্রি স্টার্টার, এরপর হচ্ছে গ্রোয়ার, ফিনিশার। তো সোনালি খাবারটা হচ্ছে প্রোটিন কম, মোটামুটি সাধারণভাবেই বড় হবে, মানে বেশি তাড়াতাড়িও বড় হবে না, বেশি স্লোতেও বড় হবে না। ওইটাও আপনার হাঁসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, মুরগির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। ওই খাবারটা বেশিরভাগ সময় ব্যবহার করা হয় সোনালি যে মুরগি রয়েছে সেগুলোর জন্য। সোনালি মুরগি আপনারা অনেকেই চিনেন, দেশি মুরগির মতো দেখতে। তো সেই খাবারটা খাওয়ালে সাধারণত দেশি মুরগি যেভাবে বড় হয়, সময় নিয়ে আস্তে আস্তে এই সোনালি খাবারটা খাওয়ালেও ওইভাবেই বড় হয়। সেটা হাঁসের ক্ষেত্রে বলেন, মুরগির ক্ষেত্রে বলেন, সেটা খাওয়ালে আপনি হাঁস মুরগিগুলোকে লং টাইম পালন করতে পারবেন। সেটা আপনি হাঁসকেও দিতে পারবেন, মুরগিকেও দিতে পারবেন। আর খাবারের যেই ক্যাটাগরি রয়েছে স্টার্টার, প্রি স্টার্টার, সেগুলা বাচ্চা থেকে শুরু করে বড়, মানে যে বাচ্চাগুলো যে খাবারগুলো মুখে নিয়ে খেতে পারবে ওই সাইজেরই দিবেন। ওইটা আপনি দোকানে গেলে যদি বাচ্চার বয়স বলেন, তখন তারা আপনাকে ওই সাইজেরই খাবার দিবে। তো আমরা প্রথমে পেলাম ব্রয়লার হচ্ছে দ্রুত বর্ধন এবং মাংসপেশির জন্য। 2 নম্বরে হচ্ছে সোনালি হচ্ছে যাতে করে আস্তে আস্তে বড় হয় এবং স্ট্রং থাকে, আপনি যে প্রাণীকে খাওয়াবেন ওটা যাতে স্ট্রং থাকে। 3 নম্বরে হচ্ছে লেয়ার হচ্ছে আমাদের যে হাঁস মুরগিগুলো ডিম পাড়ে ওদের জন্য হচ্ছে লেয়ার। এটা শুধুই ডিম পাড়া হাঁস মুরগির জন্য। যে হাঁস মুরগিগুলো ডিম পাড়ে
ওদের জন্যই লেয়ার। আবার লেয়ারও 2 রকম আছে, একটা হচ্ছে একদম গুড়ি গুড়ি, যেটা আপনার কোয়েল লেয়ার বলে, মানে কোয়েলকে খাওয়ায়, কোয়েল তো বড় দানা খেতে পারে না। আর এটা হচ্ছে বড় দানা, যেটাকে আমরা লেয়ার 1 বলে থাকি। এটা হচ্ছে সব রকমের যতগুলো পাখি প্রাণী ডিম পারে, যতগুলো পাখি বলতেছি প্রাণী বলতেছি দুঃখিত, যতগুলো পাখি ডিম পারে সবগুলোকে আপনি লেয়ার দিতে পারবেন ভালো ডিম উৎপাদন পাওয়ার জন্য। এরপর হচ্ছে আরেকটা খাবার, সেটাকে বলে যে হাউস ফিড। হাউস ফিডটা কি? হাউস ফিডটা হচ্ছে মূলত একটা কম দামি খাবার। সেটা হচ্ছে আপনার যখন এই ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগি সেল সেন্টারে চলে আসে, মানে বাজারে চলে আসে, তখন আর ওদের মানে শারীরিক বৃদ্ধির প্রয়োজন হয় না, ওরা 2-1 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। তখন অত দামি খাবার দেয় না, ব্রয়লার খাবার অনেক দাম, সোনালী যেটা সেটারও অনেক দাম। তো তখন কি করে হাউস ফিড দেয়। ওই হাউস ফিডটা হচ্ছে কি, ওইটা খেয়ে জাস্ট বেঁচে থাকবে। ওইটা অনেকটা আমাদের রিয়েল লাইফের শশা অথবা পপকর্নের মতো। আপনি খাবেন ঠিকই, পেট ভরবে, কিন্তু আপনি কোনো শক্তি পাবেন না। যেমন পপকর্ন, শশা, এগুলো, হ্যাঁ, এগুলো আপনি খাবেন, গায়ে কোনো শক্তি পাবেন না, কিন্তু পেট ভরবে। তো হাউস ফিডটা হচ্ছে অনেকটা ওই রকম। ওগুলো খাওয়ালে না আপনার শরীর বাড়বে না কমবে, হ্যাঁ, উল্টো কমে, কিছুটা কমে, আমার ধারণা কিছুটা কমে। ওগুলো যদি আপনি যে হাঁস মুরগিগুলোকে পালন করেন ওগুলোকে খাওয়ান, তাহলে ওগুলো খাওয়াতে খাওয়াতে একটা সময় আপনার হাঁস মুরগিগুলো মারা যাবে। ওগুলো শুধু সেল সেন্টারে ব্যবহার করে, এটার দাম খুবই কম। আমি একবার ভুল করে দাম কম দেখে একবার এনে আমি আমার হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চাকে দিয়েছিলাম। আমার অনেকগুলো হাঁস মুরগির বাচ্চা নষ্ট হয়েছে, অনেকগুলো মারা গিয়েছে। তো এগুলো আমরা যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো আসলে আমরা নিজেরা লস করে করে শিখে এরপর চেষ্টা করি আপনাদেরকে জানানোর, যাতে করে আপনাদের ক্ষতি না হয়। হ্যাঁ, আমার দ্বারা যদি আপনার 2টা পয়সা বাঁচে, আপনার যদি উপকার হয়, এটা থেকে আমি আলাদা একটা মানসিক শান্তি পাবো। তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো হাউস ফিড কখনোই কিনবেন না দোকানে আপনি যদি বলেন যে আমাকে একটা কম দামি খাবার দেন, অনেক সময় দোকানি আপনাকে হাউস ফিড দিয়ে দেবে। তো আপনি কখনোই হাউস ফিড কিনবেন না। যদি হাউস ফিড এনে খাওয়ান কম দাম দেখে, আপনার সম্পূর্ণ খামার শেষ। তো এই টোটাল 4 ধরনেরই খাবার রয়েছে। এছাড়া আপনি যদি খাবার সম্পর্কে অনেক ভালো বুঝেন, তাহলে আপনি নিজেই খাবার তৈরি করতে পারবেন। অনেক ধরনের মিশ্রণ দিয়ে, বিভিন্ন কম্বিনেশন দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করা যায়। সেটা যাদের খামার সম্পর্কে অনেক ভালো ধারণা এবং খাবার সম্পর্কে অনেক ভালো ধারণা, ওটা তারাই তৈরি করে। এবং আমিও আমাদের নিজেদের হাঁসের খাবার নিজেরাই তৈরি করি। আবার অনেক সময় মিক্স দিই খাবারের দাম কমিয়ে আনার জন্য, ভাত খাওয়াই আমি ওদেরকে লেয়ার 1-এর সাথে। আমার এগুলো যেহেতু ডিম পাড়া হাঁস, আমি ওদেরকে লেয়ার 1-এর পাশাপাশি ভাতও দিই, কুড়াও দিই। কুড়া দিলে ওদের অনেক সময় পাতলা পায়খানা হলে সেটা কুড়ার কারণে হয় না, পেটটা ওদের শক্ত থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও 4 ধরনের খাবার সম্পর্কে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর খাবার সম্পর্কেও যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করতে পারবেন, চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনটা দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।